নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজকে একটা নতুন টপিক নিয়ে এলাম, যেটা এডুকেশনের জন্য। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে এমটিএফ। সবাই শুনেছেন, অনেকে শুনেননি, অনেকেই জানেন পুরো বিষয়টা। তবুও একবার চেষ্টা করব আমার তরফ থেকে পুরো জিনিসটা ডিপলিভাবে অ্যানালাইসিস করার জন্য, যাতে আপনাদের ট্রেডিং করতে গিয়ে আপনারা উপকার পান। এমটিএফ এর ফুল ফর্ম হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি। এর কাজ কি, এর ট্রেডিংয়ে কীভাবে হেল্প করে ট্রেডারদের, সেটা নিয়ে আলোচনা করব। এটা মানে এর পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিক আছে, টোটালটাই আমরা আলোচনা করব। তো প্রথমে বলে দিই এমটিএফটা কি। এমটিএফ হচ্ছে একটা প্রোডাক্ট যেটা এক্সচেঞ্জ থেকে অ্যাপ্রুভ করছে ট্রেডারদের জন্য। ট্রেডার বা আমরা কোনো কিছু স্টক বাই করতে পারি, তার জন্য কিছু ফান্ড আমাকে দিতে হবে কিনতে গেলে, বাকি ফান্ড আপনার ব্রোকার দেবে। আপনি যে ব্রোকারের মাধ্যমে ট্রেডিং করেন, এটা হচ্ছে এর মূল কথা। এবং এই যে ব্রোকার আপনাকে এই ফান্ডটা আপনাকে হেল্প করছে ট্রেডিংয়ের জন্য, তার জন্য ব্রোকার আপনার কাছ থেকে চার্জ নেবে। অ্যাজ এ লোন হিসাবে ভাবতে পারেন, ব্রোকার আপনাকে দিচ্ছে। এটা পুরো এক্সপ্লেন করব। এটা উদাহরণ দিই। ধরুন আপনার কাছে 10,000 আছে, আপনার কাছে 10,000 আছে, আর আপনি যে স্টকটা কিনতে চাইছেন সেই স্টকের ভ্যালু হচ্ছে 40,000। এবার দেখুন, আপনার লাগবে কিন্তু 40,000, আছে 10,000, তো রিমেনিং যে 30,000 এই ফান্ডটা লাগবে পুরোটা আপনার কিনতে গেলে, বাই করতে গেলে। তো এই যে ফান্ডটা কিন্তু আপনাকে ব্রোকার দেবে অ্যাজ এ লোন হিসাবে এমটিএফ এর মাধ্যমে। তো আপনি ব্রোকারের কাছ থেকে এই ফান্ডটা পেলে আপনার ফান্ডটা দাঁড়িয়ে যাবে 40,000। তো সেই 40,000 দিয়ে আপনি বাই করতে পারবেন। এবার যদি আমরা এটা পুরো আবার ডিসকাস করি বা আপনাকে এক্সপ্লেন করে আমি বোঝাই, সেখানে বুঝতে পারবেন পুরো জিনিসটা। ধরুন যেখানে হচ্ছে যে ফান্ডটা আপনার লাগছে, ধরুন 40,000, তার 25% আপনাকে পে করতে হবে। তার মানে কি 40,000-এর 25% মানে হচ্ছে আপনার 10,000। এই অ্যামাউন্টটা আপনি দিলেন, বাকি যে অ্যামাউন্টটা আপনার ব্রোকার দিচ্ছে। এবার এখানে যা প্রফিট হবে, লস হবে, তার চার্জেস কি, টোটালটাই আমরা আলোচনা করব। এখানে বলে দিই, আপনি ধরুন একটা উদাহরণ দিলাম, যেটা আপনার কাছে 10,000 আছে, আপনি 40,000-এর কিনেছেন। ধরুন স্টকটার গ্রোথ হলো, তাহলে কি হবে? যদি শেয়ারের প্রাইসটা আপনার বেড়ে যায় বা স্টকের প্রাইসটা ইনক্রিজ হয়, তাহলে কি হবে? তাহলে সাপোজ ধরুন আপনার শেয়ারের ভ্যালুটা বাড়লো, এবং যেটা আপনি 40,000 দিয়ে আপনি বাই করেছিলেন, সেটা আপনার 45,000 হলো। তার মানে কি আপনি 40,000 যে বাই করেছিলেন, 45,000 আপনার ভ্যালু দাঁড়িয়ে গেছে। তার মানে কি আপনার 5,000 কিন্তু প্রফিট হলো। এবার আপনার যে 5,000 প্রফিট হলো, সেটা কিন্তু আপনার পুরো ক্যাপিটালের উপর, মানে 40,000-এর উপর। এবং আর এখানে আপনার নিবেশ ছিল কত? 10,000। তার মানে কি আপনি যে আপনার ফান্ডটা আপনারা লাগিয়েছেন, আপনার নিজের ফান্ড, সেই ফান্ডের 50% গ্রোথ কিন্তু বা প্রফিট কিন্তু আপনার হলো। এর জন্য আপনি যে ইনকাম করলেন, এর বিনিময়ে ব্রোকার কিন্তু চার্জ নেবে। চার্জেস যেটা আছে সেটাকে নিয়ে পরে আলোচনা করছি। এখন প্রফিটটা আপনাকে বললাম। ধরুন সেম জিনিস যদি আমরা এর বিপরীতটা ভাবি, ধরুন আপনি 40,000 যে বাই করেছেন এবং আপনার যে শেয়ারের ভ্যালুটা কমে গেল, 35,000 হলো, তখন কি হবে? সেই জায়গায় কিন্তু আপনার লসটা কিন্তু 50% হবে। কেননা আপনি 40,000 দিয়ে বাই করেছিলেন, আপনার ফান্ডের ভ্যালু, আপনার স্টকের যে ভ্যালু 35,000 হয়েছে, তার মানে আপনার 5,000 আপনার লস হয়েছে। এবার যেহেতু 5,000 লস হলো,
টোটাল আপনার ক্যাপিটালের উপরে লস হলো এবং আপনার ক্যাপিটাল ছিল 10,000, সেখান থেকে কিন্তু 5,000 আপনার লস হলো, মানে আপনার ক্যাপিটালটা 50% কমে গেল। লস কিন্তু কোনো ব্রোকার বহন করবে না, প্রফিট লস আপনাকেই বহন করতে হবে। ব্রোকার আপনাকে ফান্ড দেবে অ্যাজ এ লোন হিসাবে বা ইন্টারেস্ট হিসাবে, সে তার লোন যেটা দিয়েছে তার ইন্টারেস্ট বলুন, তার চার্জেস বলুন, ও কিন্তু নিয়ে নেবে, কিন্তু যা প্রফিট যা লস হবে সেটা কিন্তু আপনার। আশা করি এতটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এর পরের যে জিনিসটা যেটা আপনাদের বলবো, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যেটা হচ্ছে এখানে আপনার কি রিস্ক হতে পারে। দেখুন, ভালো দিক আছে মানে খারাপ দিকও আছে। এখানে কয়েকটা পয়েন্ট আমি নোট করেছি, যেখানে হচ্ছে আপনার লসের সম্ভাবনা যদি বেড়ে যায় তাহলে কি হবে। ধরুন আপনি যে এমটিএফ ফান্ডের মাধ্যমে আপনি স্টক বাই করেছেন এবং সেখানে আপনার হচ্ছে স্টকের প্রাইস তো কমতে পারে। যদি স্টকের প্রাইস কমে তাহলে আপনার লসটাও বাড়বে। লসটা কিন্তু আপনার, লস বাড়লে কিন্তু আপনার যে ক্যাপিটাল সেটা কিন্তু আপনার কমে যাবে। তো এটা একটা বড় রিস্ক। সেই জায়গায় আপনাকে চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে ফান্ডটা নিতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট বললাম। 2 নম্বর পয়েন্ট যদি আমরা আলোচনা করি, মিনিমাম ব্যালেন্স কিন্তু একটা আপনাকে মেনটেন করতে হয়। ধরুন আপনাকে যেটা বলছিলাম যে আপনি 40,000 দিয়ে বাই করেছেন, আপনার 10,000 ক্যাপিটাল ছিল, তার মানে কি আপনার 25% ক্যাপিটাল আপনার ছিল। তো সবসময় আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্টে 25% যে ব্যালেন্স এটা কিন্তু মেনটেন করতে হবে। মিনিমাম যে ব্যালেন্সটা এটা কিন্তু আপনার মার্জিন হিসাবে সবসময় রাখতে হবে। ধরুন এটা আপনি বাই করেছেন, আপনার স্টকের ভ্যালু কমে গেছে, ঠিক আছে, এবং যদি মিনিমাম অ্যামাউন্টটা আপনি না রাখেন তাহলে কিন্তু ব্রোকার কিন্তু ওই স্টকটা কিন্তু বিক্রি করে দেবে। এটা 2 নম্বর পয়েন্ট বললাম। এবার যদি 3 নম্বরে যাই, লিকুইডেশন। দেখুন, আপনি স্টক বাই করেছেন, আপনি জানেন যে মার্কেট উঠবে বা আপনার স্টকের ভ্যালু ইনক্রিজ হবে। বাই চান্স আপনার স্টকের ভ্যালুটা কমে গেল, তাহলে আপনার লসটা বাড়তে থাকবে এবং লস বাড়ার ফলে ব্রোকার আপনাকে ইন্টিমেশন দেবে যে আপনি আপনার মিনিমাম ব্যালেন্সটা আপনি ফান্ড হিসাবে আপনি যোগ করুন, এখানে অ্যাড করুন। তার একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে যদি আপনি আপনার ফান্ডটা আপনার যে মিনিমাম ফান্ডটা আপনার প্রয়োজন ওখানে রাখার, যদি ওটা না রাখেন তাহলে কিন্তু ব্রোকার আপনার স্টকটাকে স্কোয়ার অফ করে দেবে। আপনার লস যা হবে তার কিন্তু ব্রদার থাকবে না ব্রোকার, কোনোভাবে রেসপন্সিবিলিটি নেবে না ব্রোকার, তো লসটা আপনার বাড়বে। তো এই দিকটা আপনাকে মনে রাখতে হবে। এবং 3 নম্বর, আপনি নিয়েছেন এমটিএম ফান্ডের মাধ্যমে আপনি স্টক কিনেছেন এবং তার ডেলি বেসিসে চার্জ থাকে, মান্থলি থাকে। তো ডেলি বেসিসে একটা চার্জ প্রতিদিন চলতেই থাকবে এবং কন্টিনিউ আপনার স্টকের কিন্তু যে প্রাইসটা কিন্তু ডেলি বেসিসে কমতে আছে। দেখুন, আপনার ফান্ড নিয়েছেন, আপনি বাই করেছেন এবং স্টকের ভ্যালু প্রতিদিন কমতে আছে, তার মানে কি আপনার ক্যাপিটাল কিন্তু কমছে এবং সেদিকে আপনার ইন্টারেস্টও কিন্তু চার্জ হচ্ছে ডেলি বেসিসে। এবার যদি ইন্টারেস্ট ডেলি বেসিসে চার্জ হয় আর আপনার স্টকের ভ্যালু কমতে থাকে তাহলে ওভারঅল কি হয়, আপনার তো লসই বাড়তে থাকে না। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আজকে ভিডিওটা বানানোর কারণটা হলো, দেখুন মার্কেট কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছে আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকে পোর্টফোলিও রেডে আছে। কেননা লাস্ট বলতে গেলে 1 মাস 1.5 মাস ধরে কন্টিনিউ স্টকের ফল চলছে। ভালো ভালো স্টক 10% 20% কারেকশানে দাঁড়িয়ে আছে। যদি আপনার মনে হয় যে এখান থেকে স্টক কিন্তু গ্রোথ দেবে, আসছে 1 মাস 2 মাসের মধ্যে স্টকের কিন্তু মুভমেন্ট আসবে, তাহলে বলবো এই সময় কিন্তু আপনি এমটিএফ ফান্ড নিয়ে আপনি কিন্তু স্টকটাকে এভারেজ করতে পারেন বা আবার বাই করতে পারেন বা অন্য কোনো স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন, যেখানে যে আপনার পোর্টফোলিও রেট চলছে সেখানে কিন্তু আপনার কিন্তু এই ফান্ড কিন্তু আপনাকে হেল্প করবে। তো এটা আপনি আপনার ম্যানেজমেন্টের বিষয়, আপনি নেবেন কি নেবেন না। তো এই সময় বাড়ানোর কারণটা হলো যে এটা একটা ভালো সময়। যদি আপনি আপনার স্টককে অ্যাকুমুলেট করতে চান, আপনার পোর্টফোলিওকে আপনি সেভ করতে চান, যদি ফান্ড আপনার কাছে কম থাকে তাহলে কিন্তু আপনি আপনার ব্রোকারের কাছ থেকে ফান্ড নিতে পারেন, নিয়ে কিন্তু আপনি আপনার স্টকগুলো কিন্তু আপনি সেভ করাতে পারেন বা আপনার পোর্টফোলিওকে গ্রিনে আনতে পারবেন। এটা আপনাকে খুব হেল্প করবে।
তো এই জায়গায় কয়েকটা জিনিস আমি বলবো, যেটা আমার মনে হয়, যদি আপনি এমটিএফ ফান্ড নিয়ে আপনি ট্রেডিং করেন তাহলে সব সময় চেষ্টা করবেন যে বেশি দিন রাখার জন্য নয়, আপনি চেষ্টা করবেন সুইং ট্রেডিং করার জন্য। সব সময় চেষ্টা করবেন, মানে সুইং ট্রেডিং মানে আপনার মনে হয়েছে যে স্টকটা 15 দিন কি 1 মাসের মধ্যে গ্রোথ দেবে, তাহলে ম্যাক্সিমাম কিন্তু 1 মাস রাখবেন। 10 দিন 15 দিনের মধ্যে গ্রোথ দেবে, মার্কেট এখান থেকে উঠে যাবে, তাহলে আপনার স্টকের কিন্তু প্রাইস বেড়ে যাবে, তাহলে রাখবেন। কেন বলুন তো? আপনি রাখতে পারেন, এর কোনো লিমিট নেই, আপনি 1 মাস রাখতে পারেন, 6 মাস রাখতে পারেন, 1 বছরে রাখতে পারেন এমটিএফ ফান্ড, কিন্তু আপনি যে রাখবেন তার জন্য চার্জ কিন্তু ডেলি বেসিসে কাটতে থাকবে। তো সেই জন্য আপনাদের বলছি, যদি আপনার এমটিএফ ফান্ডে ট্রেডিং করেন তাহলে চেষ্টা করবেন সুইং ট্রেডিং করার জন্য, যাতে 15 দিন 20 দিন 1 মাস ম্যাক্সিমাম রাখলে কিন্তু আপনার রিস্কটা কম থাকে। এবার চার্জের ব্যাপারটা বলবো। দেখুন, এমটিএফ যে চার্জটা, এটা কিন্তু ডিপেন্ড করছে প্রতিটা ব্রোকারের উপর, ঠিক আছে? যদি আপনি ডেলি বেসিসে চার্জের দিকে যান, ডেলি বেসিসে আপনার চলে আসবে 15 থেকে 20% একটা চার্জেস চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে সরি, ডেলি বেসিসে নয়, এটা হচ্ছে আপনার অ্যানুয়াল চার্জেস, যেটা হচ্ছে আপনার 15 থেকে 20% অ্যানুয়াল চার্জেস আপনার লেগে যাবে। এটা হচ্ছে আপনার প্রতিটা ব্রোকারের উপর ডিপেন্ড করছে কোন ব্রোকার কতটা নিচ্ছে। এবং ডেলি বেসিসে যদি আপনি চার্জে যান তাহলে বলবো পার লাখে প্রায় 40 রুপিস চার্জ লাগে এমটিএফ ফান্ড নিয়ে ট্রেডিং করতে গেলে। 1 লাখ টাকা নিয়ে যদি আপনি নেন তাহলে কিন্তু 40 টাকা আপনাকে দিতে হবে এর চার্জ হিসাবে। তো অ্যানুয়ালি বললাম 15 থেকে 20%, ডেলি বললাম আপনার হচ্ছে প্রায় 40 রুপিস। এবার এটা আপনাকে অ্যাক্টিভ করাতে গেলে আপনার যে ট্রেডিং অ্যাকাউন্ট আছে ওই অ্যাপসে গিয়ে আপনি দেখতে পারেন, এমটিএফ বলে অপশান থাকে, ওখানে গিয়ে আপনি অ্যাক্টিভ করাতে পারেন, বা আপনি আপনার ট্রেডিং যে অ্যাকাউন্ট আছে ওর ব্রোকারের কাস্টমার কেয়ারে ফোন করে অ্যাক্টিভ করাতে পারেন। এবং বলে রাখি, আপনি যে কোনো ফান্ড আপনি কিন্তু কিনতে পারবেন না, প্রতিটা ব্রোকারের এমটিএফ স্টক ফান্ড আলাদা আছে, ওখানে গিয়ে আপনি কিনতে পারবেন। যে স্টক আপনি কিনতে চান ওখানে যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি কিনতে পারবেন। আরও একটা উদাহরণ আমি দেখিয়ে দিই। যদি আমরা দেখি যে সত্যি কি আমাদের কত পার্সেন্ট আমরা ফ্যাসিলিটি পাচ্ছি এখানে। ধরুন এখানে দেখুন একটা অ্যাপস, আমি ব্রোকারের অ্যাপস এখানে ওপেন করেছি, ধন অ্যাপস। এখানে ধরুন বাজাজ ফিনান্স দেখা আছে। বাজাজ ফিনান্স যদি আমি বাই করতে চাই, নর্মালি যদি আমি ইনভেস্টিং করতে যাই, আমার যে ফান্ড লাগবে 7761, যেটা তার প্রাইস চলছে বর্তমান। তো এই ফান্ডটা লাগবে যদি আমি ইনভেস্টিং পারপাসে আমি ট্রেডিং করতে চাই। এবার দেখুন, আমি ইনভেস্টিং করব কিন্তু এমটিএফ থেকে ফান্ড নিয়ে আমি করব, তাহলে দেখুন তাহলে আমার চার্জটা কী লাগছে। তাহলে দেখুন 2179 লাগছে। আমাকে লিভারেজ কত দিচ্ছে? 3.57। এই লিভারেজটা কিন্তু ব্রোকার আমাকে দিচ্ছে, মানে এই ফান্ডটা কিন্তু ব্রোকার আমাকে দেবে। আমার যে ফান্ডটা লাগবে 2173, এই ফান্ডটা লাগবে আমার, বাকিটা দেবে ব্রোকার। তো এটা হচ্ছে এমটিএফের ফ্যাসিলিটি। ধরুন আর একটা আমরা দেখে নিই, ধরুন টাটা মোটরস আমরা দেখব, জাস্ট এ মিনিট। টাটা মোটরস যদি আমরা ইনভেস্টিংয়ে যাই তাহলে দেখুন 7761, এটা আমার লাগছে ইনভেস্টিং পারপাস। এটা বাজাজ চলে এলো, এক মিনিট। টাটা মোটরস যদি আমরা বাই করতে যাই তাহলে আমার লাগছে ইনভেস্টিংয়ে 752 রুপিস। যদি আমি এমটিএফে যাই তাহলে দেখুন 219 রুপিস, 3.43x লেভারেজ আমরা পাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি পেতে পারেন। আপনি আপনার ব্রোকারের এমটিএফ ফান্ডে গিয়ে আপনি চেক করুন, আপনি কিন্তু দেখতে পাবেন। তো আশা করি আপনাদের এই বিষয়টা, এমটিএফ যে বিষয়টা বা জিনিসটা, এটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন, তাহলে কমেন্টসে অবশ্যই লিখুন। বা নতুন কিছু যদি আপনারা জানতে চান কোনো বিষয় নিয়ে, কমেন্টসে লিখুন। তো সেটাকে নিয়ে আমি পরে ভিডিও বানানোর চেষ্টা করব। আবার লাস্টে বলবো, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনাদের হেল্পফুল হয়, তো সবাই কিন্তু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবার মাধ্যমে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।